আজ বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। এই বছরটা সবার খুব ভালো কাটুক, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আজ আমার ঠাকুর ঘরে ঠাকুর মা সেজে উঠেছেন নতুন ভাবে। যেহেতু প্রচন্ড গরম, তাই সুতির জামা কাপড়, পয়লা বৈশাখের নতুন সাজ। এবারে ঠাকুর এবং মায়ের প্রসঙ্গে কিছু কথা বলবো। একবার শ্রী শ্রী মা ঠাকুরকে বলছেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদ সেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সত্য সত্য দেখতে পাই। অর্থাৎ মা ভবতারিণী এবং ঠাকুরের গর্ভধারিণী মা এবং আমাদের শ্রী শ্রী মা জগৎ জননী, তিনে মিলে এক। ঠাকুর বলছেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে? ও আমার শক্তি, ওর নাম শারদা ও সরস্বতী, তাই শাস্তে ভালোবাসে। কাশীপুরে অসুস্থ অবস্থায় ঠাকুর অনুযোগের সুরে শ্রী শ্রী মাকে বলেছিলেন, হ্যাঁ গো, তুমি কি কিছুই করবে না? নিজের দেহ দেখিয়ে বলেছিলেন যে এই সব করবে। এর উত্তরে শ্রী শ্রী মা বলেছিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ভাবের ঘোরে ঠাকুর বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই কলকাতার লোকগুলো শুধু নয়, সারা বিশ্ব জুড়ে অনেক মানুষ অপরাধ, অন্যায়, অত্যাচারের শিকার, এবং সেই অত্যাচারের হাত থেকে, সেই অন্যায়ের হাত থেকে পতিত পাবনী মা আমাদের উদ্ধার করবেন। এই আশাতেই ঠাকুর মাকে এমন কথা বলেছেন। মা তখন বলেছিলেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর নিজ অঙ্গ দেখিয়ে আপন ভাবে বলতে লাগলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আর সেজন্যই ঠাকুর চলে যাওয়ার পরেও শ্রী শ্রী মা 34 বছর ছিলেন এবং অগণিত নরনারীর মা হয়ে তিনি সকলের কল্যাণ করে গেছেন। তিনি নিজে মুখে বলেছেন গিরিশবাবুকে, গিরিশবাবু বলছেন, তুমি আমাদের কেমন মা? তিনি বলছেন, আমি তোমাদের সত্যিকারের মা, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। বলছেন, গুরুপত্নীও নই, তোমাদের প্রকৃত মাই আমি। মা বলছেন প্রত্যেকটা সন্তানের উদ্দেশ্যে যে আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ? প্রতিটি মেয়ের মধ্যে আমি আছি, প্রতিটি মায়ের মধ্যে আমি আছি। অর্থাৎ তিনিই আমাদের একমাত্র মা। তিনি হলেন সেই আদ্যাশক্তি মহামায়া, যা থেকে সৃষ্টি, স্থিতি, প্রলয় সবই হচ্ছে। অথচ তিনি অবগুণ্ঠনবতী হয়ে একদম অতি সাধারণ রমণীর মতন থেকেছেন। ঠাকুর তাকে ষোড়শী পুজো করেছিলেন, কিন্তু তিনি কখনো ঠাকুরকে ভোলেননি। ঠাকুর তাকে প্রণাম করেছিলেন ষোড়শী পুজো করে। তিনি যে কোথায় উত্তীর্ণ করেছিলেন ঠাকুর, তা তিনি জানতেন, কিন্তু কখনো তিনি বলেননি যে আমাকে মানো। সর্বদা বলতেন, ঠাকুরকে সর্বদা মনে রেখো, তাহলেই তোমাদের কল্যাণ হবে। এমন মা জগতে আর কে আছে, যিনি আমাদেরকে সর্বদা কোলে রেখে দিয়েছেন। যত অন্যায় করি না কেন, মা বলছেন, আমার সন্তান যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তাকে ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। তো সেই কোলে তিনি নিচ্ছেন, ধুলো ঝাড়ছেন, কত মানুষের উপকার করছেন এই ধুলো ঝেড়ে দিয়ে, কত নরনারীর জীবন রক্ষা করছেন তিনি। আজকে এই পয়লা বৈশাখের দিনে মায়ের প্রসঙ্গে কিছু কথা বলতে পেরে নিজেরও খুব ভালো লাগছে। জয় মা, জয় মা, জয় মা।